হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আমার আর আমার মায়ের তরফ থেকে শুভ রথযাত্রা। তো আজকে আমরা চলে যাচ্ছিলাম রথ দেখতে। তো আমি ঠিক এমনটা এসে গেছিলাম, তোমাদেরকে সেটা দেখালাম। আর কেমন লাগছে অবশ্যই বলো। তো তারপরে আমি আর মা গল্প করতে করতে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি। তারপরে একটু গিয়েই ধরে নিয়েছিলাম টোটো। তো টোটোতে উঠে ভাবছিলাম যে রথ তো দেখবো, তার আগে প্রচুর বৃষ্টিও আসছে। তো সেই চিন্তা করতে করতে হঠাৎ দেখলাম বৃষ্টিও এলো আর সাথে আমরা রথও দেখলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই রথটা আমরা দেখলাম, এটা হলো ইস্কনের রথ। তো এটা আমরা দেখে নিয়েছিলাম। আর রথটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর এটা ছিল যেহেতু ইস্কনের রথ, তো সেখানে প্রচুর লোকজন রাস্তাতে বেরিয়েছিল। তো আমরা মনে হচ্ছিল যে আমরাও যাই রাস্তা দিয়ে, ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে আসি। তো কি করব, আমাদের যেহেতু যাওয়ার ছিল একদম পুরনো কালীবাড়ি, তো সেখানেই হয়েছিল মেন রথ। তো এখানে প্রচুর বড় করে প্রতিবারই রথ হয়, আর আমরা প্রতিবার না আসলেও আগের বছর থেকে প্রায় আসছি। আর এই তো রথটা না আমাদের এত ভালো লেগে গেছে যে কোনোবারই আর মিস করা যাবে না। তো ফার্স্টে মেলা ঘুরতে ঘুরতে প্রথমেই চলে এসেছি আগে একদম মায়ের মন্দির দর্শন করতে। তো এটা হলো আমাদের পুরনো কালীবাড়ি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো এটা তো তারপরে একটু আগেই গিয়ে দেখলাম যেখানে অলরেডি প্রসাদ বিতরণ করছে জগন্নাথ দেবের। তো আমরা একটু নিয়ে নিলাম, মাও একটু নিল। তো তারপরে চলে গেছিলাম কিন্তু আমরা মায়ের দর্শনে। তো মাকে তোমাদের এবার দেখাবো। তো মাকে না কত সুন্দর করে সাজিয়েছে, তোমরা একবার দেখো কত সুন্দর লাগছে, একদম পিঙ্ক কালারের। মায়ের মন্দিরের পাশে কিন্তু আরও অনেক মন্দির আছে। তো প্রথমে আমরা মায়ের মন্দির দর্শন করলাম, তারপরে চলে গেছিলাম রাধা গোবিন্দের মন্দিরে। তো রাধা গোবিন্দের মন্দিরের পাশে ছিল বজরংবলীর মন্দির, আর তার পাশে ছিল হচ্ছে শিব মন্দির। তো সব মন্দিরই আমরা ঘুরেছিলাম। আর সাথে কিন্তু এখানে জগন্নাথ দেবের রথযাত্রাও খুব সুন্দর হয়, আর এখানে সব থেকে বড় রথযাত্রা হয়। তো এখানে আমরা চলে এসেছিলাম আর সব ঠাকুরের প্রণাম করে দক্ষিণা দিয়ে তারপরে চলে গেছিলাম মেলা ঘুরতে। তো মেলাটা এবার আমরা ঘুরবো, তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই জগন্নাথ দেবকে। এই হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তো আর এখানকার রথটা কিন্তু এমন সাজিয়েছে, বেশ দারুণ লাগছিল। প্রতিবারই ঠিক এমনটাই সাজিয়ে, আমার তো দারুণ লাগে। আর বলছিলাম না বাবার মন্দিরও আছে, আর এই হচ্ছে আমাদের ভোলে বাবা। তো তারপরে এই যে এবার শুরু হলো মেলা দেখা। তো ফার্স্টেই শুরু করছিলাম এইটা। তো মা এখানে পাখা দেখছিল আমার জন্য নেবে। আসলে এরকম সেম পাখা না আমার একটা ছিল, কিন্তু কিছুদিন হলো আমার বোন সেটা ভেঙে ফেলে দিয়েছে। তো আমার তো খুবই খারাপ লাগে। আসলে আমি ছোটোবেলা থেকে সম্পূর্ণ সমস্ত জিনিসই না গুছিয়ে ব্যবহার করতে খুব ভালোবাসি। তো ওটা ছিল আমার ছোট্টবেলার একটা স্মৃতি। তো বোন আগের দিন ভেঙে ফেলেছিল, তো তার জন্য মা আর একটা পাখা দেখছিল। আর এখানে ছিল দারুণ কাঠের জিনিসপত্র, আর এই জায়গাটায় ছিল প্রচণ্ড কিউট জিনিসপত্র। আর এখানে দেখো কত টেডি। তো আমার তো বেশ ভালো লাগছিলো, কিন্তু আমি শুধু একটু দেখছিলাম, কারণ আগে তো আমরা মেলাটা ঘুরবো, তারপরে হবে কেনাকাটি। তো চলো এবার একসাথে আমরা মেলা ঘুরি। তো এখান থেকে কিন্তু মেলাটা শুরু হচ্ছে, আর সামনে কিন্তু অলরেডি আমার মা হাঁটছে। আর এখন কিন্তু একদম পুরোপুরি সন্ধে হব, আর এই সময় কিন্তু একদমই ভিড় নেই। তোমরা যা দেখছো এটা কিন্তু একদমই ভিড় নয়। এবার হবে ভিড় ঠিক রাত তখন 8টা সাড়ে 8টার দিকে। আমরা তখন ফিরেছিলাম, আর তখন যে কী ভিড় ছিল সে তোমাদেরকে আমি কি বলবো। তারও একটা ছোট্ট ক্লিপস কিন্তু আছে, সেটা আমি শেষে দেবো। তো এই যে একদম বলতে পারো ফাঁকা আমরা যাচ্ছি মেলার সামনে, মানে সামনে বলতে মেলাটা পুরোটা ঘুরতে। তো এটা প্রায় সামনের দিকটা। তো এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি, পুরো চারিদিক কী আছে। আসলে আমার না একটা কানের নেওয়া ছিল। আসলে আমি মেলায় গেলে খুব কানের খুঁজি। আমার ইয়াররিংস যে এতটাই পছন্দ তোমাদের কি বলবো। আসলে আমি কিন্তু একবারই পরি, এমন নয় যে সবসময় পরি। তো এখানে মেলা মানেই কিন্তু কাঠের জিনিস। তো এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছিলো, আর সাথে কিন্তু মেলা মানেই কিন্তু হচ্ছে গাছ। রথের মেলাতে গাছ থাকবে না, এটা কি হয়। তো তারপর চলে গেছিলাম একটু মোমো খেতে। আসলে মোমো আমার বেশ ভালো লাগছে ইদানিং। তো একটু মোমো খেলাম আমি, মা খাইনি। তো তারপরে চলে গেছিলাম আমাদের ওই ঘড়ি বাড়ির ওখানে একটা রথ থাকে, সেই রথের উদ্দেশ্যে। তো এই রথটা কিন্তু বেশ দারুণ, আর প্রচণ্ড এখানে আনন্দ হচ্ছিলো, প্রচণ্ড গান বাজনা হচ্ছিলো। তো চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তো রথটা কিন্তু এবার আস্তে আস্তে বেরাচ্ছে। আসলে এবার রথটা কিন্তু মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যাবে। তো উল্টো রথে এরকম রথ আর এত ভিড় আমি সত্যি কখনো দেখিনি। তো আমরা কিন্তু এবারে রথের দড়ি টেনেছি। না, এটা ফার্স্ট টাইম নয়, আগেও টেনেছিলাম। তো এবারও আর একবার টেনেছি, খুব আনন্দ হয়েছে। তো দেখতে থাকো।
রথ এবার চলে গেল নিজের বাড়িতে। তো বাই বাই, আজকের ব্লগটা এই পর্যন্ত।